আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব কিভাবে টালি হিসাব সফটওয়্যারের মাধ্যমে বিক্রয় করতে হয়। হোম পেজে থাকা বিক্রয় মেনুতে আমরা প্রথমে ক্লিক করলাম। এরপরে একটি পেজ ওপেন হলো। প্রথমেই রয়েছে নিয়মিত বিক্রয়, তার নিচে ছোট্ট করে লেখা আছে সংরক্ষিত গ্রাহক নয়, এবং নিচে একটি গ্রাহক তালিকা রয়েছে যার শিরোনামে লেখা রয়েছে সংরক্ষিত গ্রাহক। এই বিষয়টি আমি ছোট্ট করে একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে দুই ধরনের গ্রাহক থাকে। এক ধরনের গ্রাহক থাকে যারা আমাদের সাথে নিয়মিত লেনদেন করেন না, বা তাদের সাথে আমাদের কোনো বাকি বা অগ্রিমের লেনাদেনা থাকে না, এবং তাদেরকে আমরা সংরক্ষণ করে রাখার প্রয়োজন মনে করি না। এ সমস্ত গ্রাহকের কাছে যখন আমরা বিক্রয় করব, তখন আমরা নিয়মিত বিক্রয় এই অপশনটি সিলেক্ট করে নিব। আর যখন আমরা ওই সমস্ত গ্রাহকদের সাথে বেচা বিক্রির লেনদেন করব, যারা আমাদের সাথে প্রতিনিয়ত লেনদেন করেন, তারা আমাদের কাছ থেকে বাকি নেন অথবা অগ্রিম টাকা আমাদের কাছে রেখে যান পরবর্তীতে পণ্য নেয়ার জন্য, এই সমস্ত গ্রাহকদেরকে আমরা সংরক্ষণ করে রাখি, কারণ তাদের সাথে আমাদের একটি অর্থনৈতিক লেনদেন থাকে, যার হিসাবগুলো আমাদেরকে সংরক্ষণ করে রাখতে হয়। আশা করছি আপনারা এই দুটি বিষয় বুঝতে পেরেছেন। যদি আমাদের সংরক্ষিত গ্রাহক হয় তাহলে আমরা নিচের তালিকা থেকে সিলেক্ট করে নিব, আর যদি সংরক্ষিত গ্রাহক না থাকে তাহলে আমরা নিয়মিত বিক্রয় এই অপশনটি সিলেক্ট করে নিব। আমি সংরক্ষিত গ্রাহক থেকে সিলেক্ট করে নিচ্ছি। আমি একজন গ্রাহককে সার্চ করছি, শফিক। SO, শফিকের নামের প্রথম দুটি অক্ষর আমি লিখলাম, লিখে অনুসন্ধান করলাম। দেখুন SO এই লেটার্স দুটি যে নামগুলোতে রয়েছে সেগুলো চলে এসেছে। তার মানে নামের কিছু অংশ লিখে আপনি যখন সার্চ করবেন ওই রিলেটেড নামগুলো চলে আসবে। আপনি চাইলে এখানে পূর্ণ নামও লিখতে পারবেন। দেখুন আমি শফিক নামে যেই গ্রাহকটি রয়েছে তাকে আমি সিলেক্ট করে নিলাম। এখন একটি পেজ চলে এসেছে যেখানে আমরা বেচা বিক্রি করব। এখানে পণ্য নির্বাচন করুন এবং তার নিচে রেড কালারে লেখা আছে বাম থেকে পণ্য ক্লিক করলেই কার্টে যোগ হবে। তার মানে আমাদের বাম পাশে যে পণ্যগুলো রয়েছে, মানে আমাদের স্টকে যে পণ্যগুলো আমরা যুক্ত করেছি, সেগুলো এই বাম পাশে এখানে ভিজিবল হবে। এখান থেকে আমরা পণ্যের উপরে ক্লিক করে আমাদের কার্টে যোগ করতে পারবো। দেখুন আমার যেহেতু এখানে মুদির কিছু পণ্য যোগ করা আছে, আপনারা আপনাদের ব্যবসার ক্যাটাগরি অনুযায়ী পণ্য যোগ করবেন এবং আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যগুলোই এখানে ভিজিবল হবে। চাইলে আপনি এখানে অনুসন্ধান করেও আনতে পারবেন। এখানে আপনি মাত্র ওই পণ্যের একটা দুইটা অক্ষর লিখলেই চলে আসবে। যেমন আমি যদি এখানে লিখি, যেমন চিনি গুঁড়া চাল, আমার এই চিনি রিলেটেড চিনি গুঁড়া চাল ছিল, এজন্য চিনি গুঁড়া চাল চলে এসেছে। আমি এখানে ক্লিক করলে সাথে সাথে কার্টে যোগ হয়ে যাবে। তো এখান থেকে আপনি যে কোনো পণ্য সার্চ করে আনতে পারবেন, অথবা আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারবেন, যেমন মরিচের গুঁড়া, টোস্ট বিস্কিট। এভাবে করে আপনি যত পণ্য অ্যাড করার করতে পারবেন। ভুলে যদি কোনো পণ্য অতিরিক্ত অ্যাড হয়ে যায়, সেটা আপনি রিমুভ অপশনে ক্লিক করে এখান থেকে রিমুভ করতে পারবেন। এখন দেখুন আপনি পণ্য যোগ করেছেন চিনি গুঁড়া চাল, এখানে বাই ডিফল্ট কোয়ান্টিটি 1 দেখাচ্ছে। আপনি এটাকে বাড়াতে কমাতে পারবেন। প্লাসে ক্লিক করলে বাড়বে, মাইনাসে ক্লিক করলে কমবে। তো এভাবে করে আপনি বাড়াতে কমাতে পারবেন, এবং বাড়ানো কমানোর সাথে সাথে নিচে কিন্তু টোটাল যে হিসাবটা সেটা চলে আসবে। এখানে সাব টোটাল 860 টাকা দেখাচ্ছে। তো এখানে আপনি চাইলে ডিসকাউন্ট দিতে পারবেন, আর না চাইলে নাও দিতে পারবেন। বাই ডিফল্ট জিরোই থাকবে। তো আমি এখানে 10 টাকা ডিসকাউন্ট দিতে চাচ্ছি। 860 থেকে 10 টাকা ডিসকাউন্ট করলে কত থাকলো? 850 টাকা। এবং তার নিচে রয়েছে ক্যাশ রিসিপ্ট। আপনি তার কাছে যে পণ্য বিক্রি করলেন, সে তো আপনাকে পুরো টাকা নাও দিতে পারে। যেহেতু সে আপনার সংরক্ষিত গ্রাহক, তার সাথে প্রতিনিয়ত লেনদেন হচ্ছে, সে বাকিও নিতে পারে। তো সেক্ষেত্রে আপনি কয় টাকা সে নগদ দিল সেটা এখানে উঠিয়ে দিবেন। সে 500 টাকা পে করেছে, এখানে 850 থেকে 500 টাকা যদি পে করে তাহলে তার বাকি থাকে 350 টাকা, এটা নিচে দেখাচ্ছে। এরপরে আপনি কমপ্লিট সেল এই বাটনে ক্লিক করার সাথে সাথে বিক্রয়টি সম্পন্ন হয়ে যাবে। তো এখন আমাদের বিক্রয় সম্পন্ন হলো। আমরা ভাউচারটি কোথায় পাবো? ভাউচারটি পাবো আমরা পণ্য বিক্রয়, এখানে গিয়ে বিক্রয় হিস্ট্রিতে গেলেই আমরা এখানে ইনভয়েস পেয়ে যাব। এখানে দুটি ইনভয়েস দেখাচ্ছে, আজকে আমি দুটি বিক্রয় করেছি। তো লাস্ট যে বিক্রয় করেছি উপরে, এখানে আমি ক্লিক করলে আমার ইনভয়েসটি এখানে শো করবে, এবং প্রিন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু মোবাইল থেকেও প্রিন্ট করতে পারবেন, অথবা আপনি কম্পিউটার থেকেও আপনার প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারবেন। আশা করছি আপনারা বিষয়টি পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বারাকা দান করুন।